নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ সোনামুগ ডাল। প্রথমে শুকনো কড়াইয়ে ডালটিকে একটু ভেজে নিল। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে ডালটিকে। সকলে ডাল ধুয়ে রান্না করবেন, নইলে খুব নোংরা থাকে। এবার ডালটিকে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিল ও দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিল। দিয়ে গ্যাসকে আস্তে দিয়ে রেখে দিয়েছিল। এবার অনেকটা পরে ডালটা সেদ্ধ হয়ে এসেছে। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিচ্ছে। কিছুটা লাল লাল হয়ে ভেজে আসলে এবার আদা ও জিরে বাটাটা দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এবার সেদ্ধ করা ডালটি দিয়ে দিচ্ছে। কিছুটা নুন দিয়ে দিচ্ছে। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছে। এবার গ্যাসটিকে আস্তে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে রেখেছে। কিছুটা ফুটে আসার পর গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছে। ঘন হয়ে এসেছে, তাই এবার নামিয়েও নিচ্ছে। এই ডালটি খুবই সিম্পলভাবে করা, তবুও নিরামিষ দিনে একদিন খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। ডালের সাথে খাওয়ার জন্যে মা কিছুটা পাঁপড়ও ভেজে নিচ্ছে। তেল গরম করে পাঁপড়গুলো একে একে দিয়ে দিচ্ছে। এই পাঁপড়গুলো বাজার থেকে কিনে নিয়ে এসে একটু রোদে দেবেন, তাহলে দেখবেন অনেকটা বড় বড় হয়ে ফুলে ওঠে ও খেতেও ভালো লাগে। কার কার এমন ব্যাট পাঁপড় ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই পাঁপড়গুলো ডালের সাথে খেতে খুব ভালো লাগে। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন, সরষে ও শুকনো লঙ্কা দিয়ে টমেটো কুচোনোগুলো দিয়ে দিল। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার কিছুটা লবণ দিয়ে দিল যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। কিছুটা হলুদও দিয়ে দিল। কি বলুন তো, এই টমেটোগুলো বিদেশি টমেটো, তাই তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, সেই জন্য একটু ঢাকা দিয়ে দিল। 5 মিনিট পর ঢাকাটা তুলে আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। কিছুটা সেদ্ধ হয়ে এসেছে, আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার গুড়টা দিয়ে দিচ্ছে। এখন গুড়টা দিচ্ছে কারণ আগে দিলে টমেটোগুলো সেদ্ধ হতো না। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মেথি ও মৌরির গুঁড়োটা দিয়ে দিল। এবার হয়ে এসেছে আমাদের চাটনি। আমার সব রকমের চাটনি খুব প্রিয়। আপনাদের কার কার কোন কোন চাটনি প্রিয় অবশ্যই বলবেন। এবার নামিয়ে নিচ্ছে আমাদের তৈরি চাটনি। রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।